বান্দরবানের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩০০ নম্বর পার্বত্য বান্দরবান আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাচিং প্রজেরি। সোমবার সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনির হাতে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা শেষে শাচিং প্রজেরি বলেন, বান্দরবানের মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এই নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ তার পক্ষে রায় দেবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। এদিকে বিএনপি মনোনয়ন শাচিং প্রজেরি ছাড়াও জামায়াতে ইসলামী থেকে জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি থেকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ ও এনসিপি থেকে আবু সাইদ শাহ সুজাউদ্দিন মনোনয়নপত্র নিয়েছেন। তবে এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন কেবল বিএনপি প্রার্থী শাচিং প্রজেরি। আসলে আমাদের সৌভাগ্য পার্বত্য জেলার বিকজ দেশনেত্রীকে সামনে রেখে অ্যাক্টিং চেয়ারম্যান যে আমাদেরকে বান্দরবানবাসীর যে ইচ্ছার সাথে প্রতিফলন করেছেন সেই জন্য সশ্রদ্ধা সালাম জানাচ্ছি। পাশাপাশি বান্দরবান পার্বত্য জেলায় আমরা যে সকল জাতিসত্তা আছি সবাই মিলে সম্মিলিতভাবে আশা করি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী যে ধানের প্রতীককে একটা সম্মানজনকভাবে একটা ভালো পার্সেন্টেজ নিয়ে আমরা এই সিটটা উপহার দিতে পারবো। এই ব্যাপারে কোনো নিঃসন্দেহে আমরা সেটার ব্যাপারে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং পাশাপাশি আমরা মনে করি আগামীতে বান্দরবান পার্বত্য জেলায় আনডাউটেডলি যে কোনো সমস্যাতে এখন মিডিয়া উইংটা অনেক বেশি রিসোর্সফুল এবং আমরা আশা করি এই মিডিয়া উইং আরও বেশি বান্দরবানের আগামী দিনের সুন্দর সুশৃঙ্খল বান্দরবান এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সার্বিক। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।